আপনি কি জানেন ভগবানের ভোগে কেন পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হাজার হাজার বছর আগে এক ঘটনা সমুদ্র মন্থনের মধ্যে। যখন দেবতারা আর অসুররা একসাথে সমুদ্র মন্থন করছিলেন, তখন সেই সমুদ্র থেকে বেরিয়ে আসে অনেক কিছু, লক্ষ্মী, ধন, রত্ন আর শেষে অমৃত। যখন অমৃত বেরোলো, তখন এক অসুর ছদ্মবেশে এসে দেবতাদের লাইনে বসে গেল। ভগবান বিষ্ণু সেটা বুঝতে পারেন, তার সুদর্শন চক্র দিয়ে সেই অসুরটির মাথা কেটে ফেলে। তার শরীরের রক্ত মাটিতে পড়ে গেল, আর সেই রক্ত থেকেই জন্ম নিল পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনের মধ্যে আছে অসুরের শক্তি বা তামসিক ভাব, যে খাবার শরীরে কামনা, রাগ, লালসা বাড়ায়, তা ঠাকুরের ভোগে শ্রদ্ধা নষ্ট করে। তাই আজও ঠাকুরের ভোগে এগুলোকে ব্যবহার করা হয় না, কারণ ঠাকুরের ভোগ মানে শ্রদ্ধা, ভক্তি ও আত্মার পবিত্র মিলন। শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি জানতেন পেঁয়াজ রসুনের জন্ম এভাবে হয়েছিল? কমেন্টে লিখে জানাবেন।